কচুর শাক বানানোর জন্য আমি এখানে সবার আগে কচুটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণে ছোলা ২ ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইবারে কচুটাকে সেদ্ধ করার পালা। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আসলে প্রেসার কুকারে সেদ্ধ করলে কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়, এমনকি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কড়াইতে আলাদাভাবে কিন্তু সেদ্ধও করে নিতে পারেন। তার সাথে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজানো ছোলাগুলো। আর বাকি যেই কচুর শাকগুলো দেখছো ওটাও কিন্তু আমি এরই মধ্যে দেবো। তো তোমরা দেখতে থাকো আমি ঠিক কী প্রসেস ট্রাই করে পুরো কচুর শাকটাকেই এর মধ্যে দিয়ে নিই। তো কচুর শাক একটুখানি ফুটে উঠলেই কিন্তু দেখতে পাচ্ছ ঠিক কতটা পরিমাণে জায়গা কমে গেল। এবারে বাদ বাকি আরও যে কচুগুলো ছিল সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে এর মধ্যে একটু চেপে চেপে দিয়ে নিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটলেই কিন্তু ঠিক এতটা পরিমাণে স্পেস তোমরা পেয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি আমি মেরে নেব। তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়ে পুরোপুরি কচুটাকে কিন্তু একটুখানি জল ঝরিয়ে নেব। তো জল যেতে খুব তাড়াতাড়িভাবে ঝরে যায়, ওই কারণে আমি একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। তাহলে কিন্তু যতটা পরিমাণে এক্সট্রা জলগুলো থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবারে নেক্সট স্টেপ, এখানে আমি পুরোপুরি একটা গোটা পুরো রসুন নিয়ে নিয়েছি। আসলে কচুর শাকে রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, ওই কারণে। এবারে রসুনগুলোকে আমি জাস্ট একটু থেতো করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু কোনো বাটাবাটির কোনো ঝামেলায় যাইনি, জাস্ট রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ৭-৮টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যদিও সব পেকে গেছিলো। যাই হোক, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বেশি করতেই পারো। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। তেলের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু মোটামুটি তেলটাকে আমাদের একটু গরম করেই নিতে লাগবে। এবারে এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি থেকে থেতো করে রাখা রসুন এবং চিড়ে রাখা লঙ্কাগুলো। এবার এটাকে আমরা একটুখানি কিন্তু ভাজা ভাজা করে নেব, খুব বেশিও ভাজা ভাজা করব না, জাস্ট একটু। এবারে এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক ও ছোলাগুলো। এর পরের প্রসেসটা কিন্তু খুবই ইজি, জাস্ট আমাদের এরকম নাড়াচাড়া করে যেতে লাগবে যাতে কচুর শাকটা তলা থেকে লেগে না যায়। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে আমরা আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আসলে কচুর শাকের জলটা যতক্ষণ না পুরোপুরি টেনে যাচ্ছে ততক্ষণ ধরেই কিন্তু কচুর শাকটা আমাদের নাড়াচাড়া করে যেতে লাগবে। কচুর শাক আমাদের কিন্তু মোটামুটি প্রায় হয়েই এসেছে। এই সময় আমার মনে হয়েছিল সামান্য একটু নুনের প্রয়োজন, তাই একটুখানি নুন অ্যাড করেছিলাম। ব্যাস, কচুর শাক কিন্তু আমাদের পুরোপুরি রেডি। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই কচুর শাক। যারা কচুর শাক পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আরও যা যা নতুন রেসিপি ছাড়বো সেই রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।